জয় নিতাই, জয় গৌর। তুলসী দাসের আরো 2-3টে ঘটনা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা শুনলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি কয়েকদিন ধরে তুলসী দাসেরই পাঠ দিয়ে যাচ্ছি, যাতে তোমরা ছোট ছোট করে দিচ্ছি, যাতে তোমরা শোনো পাঠগুলো। আর কি, বেশি বড় পাঠ করলে হয়তো ধৈর্য থাকবে না। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে পাঠটা পড়ায় যায়। তুলসী দাসের পাঠ তো অনেক বড়, তাই আমি 3বার 4বারে ছোট ছোট করে পাঠগুলো দিচ্ছি। তোমরা শোনো, ভালো লাগবে। তুলসী দাস কিন্তু দরিদ্র ব্রাহ্মণদের দুঃখ সহ্য করতে পারতো না। যেহেতু পারতো না, এবং সবসময় ব্যগ্র হয়ে থাকতো যে কিভাবে দরিদ্রদের দুঃখ মোচন করা যায়। একবার কাশিতে তিনি কি করেছিল, রাম নাম জপ করছিল গঙ্গার ধারে বসে। এমন সময় এক দরিদ্র ব্রাহ্মণ এসে তুলসী দাসের কাছে খুব কান্নাকাটি করে তার দারিদ্র মোচনের জন্য। তখন তুলসী দাস কি করবে বুঝতে পারছে না। এমন সময় হাত জোর করে মা গঙ্গাকে বলল যে কিছুটা জমি তুমি আমাকে দাও। তখন মা গঙ্গা কি করলো, তার গতিপথ থেকে সরে গেল, গিয়ে বেশ কিছুটা ফাঁকা জমি তুলসী দাসকে বের করে দিল। আর সেই জমিটা তুলসী দাস কি করলো না, তুলসী দাস তখন ওই ব্রাহ্মণকে দিয়ে দিল, বলে এই জমিটাতেই তুমি ফসল উৎপাদন করো, করে জীবিকা নির্বাহ করো। তো মা গঙ্গাও, মানে তুলসী দাস যখন সিদ্ধ হয়ে গেছিল, তখন তার কথা সবাই শুনতো, এমনকি মা গঙ্গাও শুনতো। সেই জন্য মা গঙ্গা নিজের গতিপথ সরিয়ে নিয়ে গেল, তুলসী দাসকে জমি বের করে দিল। আবার আর একটা ব্রাহ্মণ ছিল, সেও খুব দরিদ্রই ছিল, কিন্তু তার এক পুত্র ছিল। সেই পুত্রটা কিন্তু জন্ম থেকে অন্ধ ছিল। তো তার খুব দুঃখ যে আমার একটাই পুত্র, কিন্তু জন্ম থেকে তো অন্ধ, আমি কি করব। তো একদিন শুনেছে সবার মুখে তুলসী দাসের কথা। শোনার পরে তার খুব ইচ্ছে হয়েছে যে যাই, আমিও তুলসী দাসের সঙ্গে দেখা করি, দেখা করলে যদি আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। এমনটা চিন্তা করে তার সন্তানকে নিয়ে তুলসী দাসের কাছে এসেছে। আসার পরে তুলসী দাসকে বলেছে যে আমার সন্তানটা জন্ম থেকে অন্ধ, একটাই তো ছেলে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। ভীষণ কাকুতি মিনতি করেছে। তখন তুলসী দাস কি করেছে, সেই অন্ধ ছেলেটাকে কাছে টেনে নিয়েছে, নিয়ে তার সঙ্গে আলিঙ্গন করেছে। যেই না আলিঙ্গন করা, অমনি সে চোখে দৃষ্টি ফিরে পেয়েছে। ভগবান রামচন্দ্রের কৃপায় সঙ্গে সঙ্গে সে চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। এইভাবে তুলসী দাস কিন্তু কি করতো না, আস্তে 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 প্রচুর মানুষের উপকার করতে শুরু করলো। আর একজন দরিদ্র ছিল, তাকে কি করেছিল, একটা ছোট শিলা দিয়েছিল। তার কষ্ট দেখে সহ্য করতে পারছিল না, একটা শিলা দিয়েছিল। ওটা হচ্ছে দারিদ্র মোচন শিলা। বলছে এই শিলাটা তুমি তোমার ঘরে রেখো, দেখো তোমার সংসারে আর অভাব থাকবে না। তো সেই শিলাটা নিয়ে যাওয়ার পর সেই দরিদ্র লোকটা আস্তে আস্তে অনেক বড় লোক হয়ে গেল, তার ঘরে আর কোনো দারিদ্রতাই থাকলো না। এইভাবে তুলসী দাসের গুণ মহিমা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। আবার দেখা গেছে একদিন 2টো চোর এসেছিল তুলসী দাসের বাড়ি চুরি করতে, কিন্তু কিছুতেই চুরি করতে পারছে না। দেখে একজন উঁচা লম্বা, উঁচা লম্বা খুব সুন্দর দেখতে একটা পুরুষ মানুষ তীর ধনুক নিয়ে কি করছে, ওই তুলসী দাসের বাড়ির চারিদিকে পাহারা দিচ্ছে। চোর দুটো সারা রাত চেষ্টা করেও সেই বাড়িতে কিন্তু প্রবেশ করতে পারেনি। পরদিন সকালে সে তুলসী দাসকে বলছে, তুমি কাকে বাড়ি পাহারার জন্য রেখেছো? আমরা সারা রাত চেষ্টা করেও তোমার বাড়িতে ঢুকতে পারিনি। এরকম উঁচা লম্বা একজনকে তুমি রেখেছো তোমার বাড়ি পাহারার জন্য, খুব সুন্দর দেখতে। তখন তো তুলসী দাস সেই কথাটা শোনার পর ভীষণ কাঁদছে, অঝরে চোখ দিয়ে জল পড়ছে, যে সত্যি যে আজ তোমরা যার দর্শন পেয়েছো সে তো আর কেউ না, সে তো স্বয়ং রামচন্দ্র ভগবানের ভগবান ছিল। এসো, তোমরা কোনো জন্মে, এই জন্মে চুরি করতে এসেছিলে ঠিকই, কোনো জন্মে তোমাদের অনেক সুকৃতি ছিল যার জন্য তোমরা ভগবানের দর্শন পেয়েছো। তখন তাদের সঙ্গে তুলসী দাস আলিঙ্গন করেছিল যে তোমরা
সত্যি কত বড় ভাগ্যবান যে ভগবানের দর্শন পেয়েছো। ভগবান এইভাবে তুলসীদাসকে এক সময় রক্ষা করতে শুরু করেছিল, আর তুলসীদাস তাদের সেই চোরদের সঙ্গে আলিঙ্গন করলো যে তারা সত্যি কত বড় ভক্ত যে ভগবানের দর্শন পেয়েছে।